সালামুন আলাইকুম। বাদ জুম্মা কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সকলে এক বাক্যে বলুন। এই কলমা সর্বমোট 24টি অক্ষর দ্বারা গঠিত। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা ট্রান্সলেট লিখতে গেলে তার সঙ্গে যদি দুই কিংবা আদার্স অন্য কিছু যোগ করা হয়, সেখানে ইংরেজিতে অ্যান্ড ব্যবহার হয় আর বাংলাতে এবং ব্যবহার হয়। তাহলে বাংলায় এবং ব্যবহার হয় আর ইংরেজিতে অ্যান্ড ব্যবহার হয়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু এর মধ্যেখানে আরবিতে ওয়াও নাই এবং বাংলাতে এবং কিংবা ও ব্যবহৃত হয়নি। তাহলে খুব মর্যাদাশীল একটা কথা যে আল্লাহর নামের সঙ্গে তিনি এমন একটা নাম যোগ করেছেন সেখানে অ্যান এবং ওয়া কিছু যোগ নাই, এক টানা লেখা হয়েছে। অথচ আল্লাহ নিজের নাম লিখতে গিয়ে সেখানেও 12টা অক্ষর ব্যবহার করেছেন। তিনার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম লিখতে গিয়ে সেখানেও 12টা অক্ষরকে ব্যবহার করেছে। আল্লাহ হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম হলো রউফুর রহিম। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, তিনার নাম হলো রহমতুল্লিল আলামিন। আল্লাহ নামের অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ নোক্তাবিহীন। তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নাম রেখেছেন, তিনি রেখেছেন মিম হে মিম দাল 4 অক্ষর। সুতরাং আল্লাহ তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন, ভাষায় প্রকাশ করা খুব দুষ্কর। তাহলে সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বৃদ্ধি করেছেন। দুনিয়া জগতে, সৃষ্টি জগতে আল্লাহ যদি কেউ না করে তাতে আল্লাহ কিছু বয়ে যাবে না, তাতে আমাদেরই নিজের ক্ষতি। এবং আল্লাহর অক্ষর 4টি, মুহাম্মদের অক্ষর 5টা। মুহাম্মদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনেক বৃদ্ধি করেছেন। কারণ মুহাম্মদের অক্ষরে এত তাৎপর্য রয়েছে। প্রথম অক্ষর মিম বা বাংলায় বলা হয় ম দিয়ে মক্কা, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে সারা বিশ্বে একটাই ভাষা, কোনো পরিবর্তন নয়, মা। মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মাদ্রাসা, মিম দিয়ে মন্দির। খুব তাৎপর্যের নামগুলা মিম দিয়ে তৈরি হয়েছে।
তাহলে সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 4 অক্ষরের নামটি মোহাম্মদ লিখতে গেলে দেখবেন 2 ঠোঁট এক জায়গায় ঠেকে যায়। হ্যাঁ, কিন্তু 2 ঠোঁট যদি একত্রিত না হয় তাহলে সেখানে মোহাম্মদ নাম উচ্চারণ হতেই পারে না। আপনারা দেখবেন উচ্চারণ করে দেখবেন ওপর ঠোঁটের সঙ্গে নামো ঠোঁট যদি যোগ না হয় তাহলে মোহাম্মদ উচ্চারণ হবে না। তাহলে ওই জন্য যারা সুন্নি তরিকতপন্থী লোক তেনারা মোহাম্মদের নাম শুনে ওই ঠোঁট যখন যোগ হয়ে যায় তখন ওই ঠোঁটের মধ্যে আঙুল দুটো নিয়ে চুম্বন করা হবে ওই মিম নামের অক্ষরে। আর তার জন্য কিছু সম্প্রদায়ের লোক এটা বলে শিরিক বিদআত বলে থাকে। যাই হোক, তেনাদের ব্রেন বুদ্ধি যতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন তেনারা ততটাই বুঝবেন, ততটাই বলবেন। আপনি বলি কিছু করতে পারা যাবে না। তাহলে সেই মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু আল্লাহ নহে, আর আল্লাহ ছাড়া কিন্তু জুদাও নয়। নবী আল্লাহ নয়, আল্লাহ ছাড়া জুদাও নয়, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। যেমন সূরা নিসাতে 150 থেকে 152 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কেহ আল্লাহ রসুলকে দুটোকে দুখণ্ড করিও না, বিভাজন করিও না, এবং যারা বিভাজন করবে তাদেরকে উলাইকা হুমুল কাফির বলা হয়েছে। কিন্তু এখান থেকে মানুষ কি বুঝলো আর কি পেল? যেমন একটা উদাহরণ, একটা ফুল আর ফুলের সৌগন্ধ দুটো একই নয়, কিন্তু পাশাপাশি দুজনেই এক জায়গায় থাকে, কিন্তু ফুল আর সৌগন্ধ বা বাস দুটো কিন্তু একত্রিত পাশাপাশি বাস করে, কিন্তু দুটো একই নয়। খুব একটু চিন্তা ভাবনা করে বুঝবেন। তদ্রূপ যেমন একটা আগুন দেখতে পাওয়া যায়, তাপ অনুভব করা যায়। আগুন আর তাপ দুটোই একই নয়। আগুন ছাড়া তাপ নাই, আর তাপ ছাড়া আগুন নাই, এটাও ঠিক, কিন্তু তাপ আর আগুন দুটো একই নয়। অনেক ক্ষেত্রে এবার কেউ বলে থাকেন যে যেমন আগুন আলাদা, ধোঁয়া আলাদা, কিন্তু আগুন হচ্ছে ধোঁয়ার সৃষ্টি, ধোঁয়া আগুন একত্রিত পাশাপাশি, কিন্তু ধোঁয়া আলাদা, আগুন আলাদা। ওই রকম অনেক গরুর রস ভরা রয়েছে ওর ভিতরে, কিন্তু কখনো আল্লাহ জায়গায় আছেন, নবীর জায়গায় থাকবেন, দুটোকে এক করা যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলি, না বলেও নয়, যারা মসনবী শরীফ পড়েছেন তেনারা নিশ্চয়ই জানবেন। তো মসনব শরীফে লেখক জগৎ বিখ্যাত একজন মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, তিনি লিখছেন ওই সূরা নিসার 150-152 নম্বর আয়াতের তাফসীর করে বলতে চাইছেন, যাহারা পার্থিব জগতেই ব্যতিব্যস্ত, পরকালের চিন্তাভাবনা খুব কম, তাদের কর্তব্য আল্লাহ এবং রসুল দু জায়গায় রাখতে হবে, একত্রিত করা যাবে না। আর যারা সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে, আল্লাহই আল্লাহ, মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ছাড়া অন্য কিছুই বুঝে না, তেনাদের পক্ষে
দুটোকে যদি একে করে দেয় মহব্বতের টানে, সেটা সম্ভব। কিন্তু যারা দুনিয়াতেই ব্যস্ত আছেন তাদের পক্ষে এটা চিন্তা ভাবনা করা ঠিক নয়। তাহলে কি বোঝা গেল? কারণ আল্লাহ হলেন আল্লাহ নূরুন, আর সে নূরটা হলো নূরুন আল্লাহ নূর। তাহলে নূরের কোনো পরিপার্থক্য নাই। একটু তৈরি করতে যাচ্ছি, একটা মোম থেকে একটা আলো জ্বালানো যায়, কি আর একটা মোমবাতি যদি জ্বালানো যায়, তা দুটো মোমবাতি পাশাপাশি রাখলে কেউ তৈতপাত করতে পারবে না। দুটো মোমের আলো একই, কোনোটাই কম বেশি হবে না, গুণ এক, দেখতেও এক। তদ্রূপ আল্লাহ হলেন নূরুন আল্লাহ নূর, আল্লাহ হলেন নূরুন, আর না হাবিব হলেন নূরুন আল্লাহ নূর। তাহলে এইটুকুন তৈতপাত। তবে শরীয়তে